হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের বিষয়টি হলো কেমিক্যাল রিঅ্যাকশন। তো আমরা এই ভিডিও লেকচারের মধ্যে কভার করব হোয়াট ইজ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, মানে রাসায়নিক বিক্রিয়া জিনিসটি কি, হোয়াট ইজ দ্য টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়া কত ধরনের হয়, কি কিভাবে হয়। তো এগুলো সব কিছু আমরা এই ভিডিও লেকচারের মধ্যে কভার করতে যাব। সো আই এম ইউর কেমিস্ট্রি টিচার মিস্টার বাণীব্রত চৌধুরী এনইজেসি। শুরু করতে যাচ্ছি আজকের কেম ক্লাস। হোয়াট ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন? রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? ধরে নাও কোনো একটি বস্তু আরেকটি বস্তুতে যখন কনভার্সন হয় বা ট্রান্সফরমেশন হয় তখন কি হয়, সাম কালার চেঞ্জ হয়, ঠিক আছে, বা তার পিএইচ চেঞ্জ হবে, তার অন্য কোনো প্রপার্টি চেঞ্জ হবে, ওইগুলোকে আমরা কি বলছি? ইট ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া। তো এখান থেকে আমরা কি বলতে পারি? ইট ইজ দ্য ট্রান্সফরমেশন অফ এ ম্যাটার ইনটু টু অর মোর সাবস্টেন্স থ্রু দ্য কেমিক্যাল চেঞ্জেস, দিস কল দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। মানে কোনো একটি ম্যাটার যদি অন্য কোনো কম্পাউন্ডে বা সাবস্টেন্সে যদি কনভার্সন হয় বা পরিবর্তিত হয় সাম কেমিক্যাল চেঞ্জের সাহায্যে, ওইটাকে আমরা কি বলছি? রাসায়নিক বিক্রিয়া। সো উই ক্যান রাইট দেয়ার the transformation of matter into two or more substances by chemical changes is called, এটাকে কি বলা হয়? কেমিক্যাল রিঅ্যাকশন। তো এটাকে আমরা কি বলছি? দিস কল দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? দ্য ট্রান্সফরমেশন অফ এ ম্যাটার, যদি কোনো একটা বস্তু যদি ট্রান্সফর্ম হয়, একটা ম্যাটার থেকে আরেকটা কম্পাউন্ড যদি ট্রান্সফর্ম হয় ইনটু টু অর মোর সাবস্টেন্স, একটা হতে পারে বা দুটার থেকে বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না, দুটা হতে পারে বা দুটার থেকে বেশি হতে পারে, বাই কেমিক্যাল চেঞ্জেস। তো কেমিক্যাল চেঞ্জ বলতে কি? ওর কোনো কালার চেঞ্জ হবে, ঠিক আছে, ওর কোনো প্রপার্টি চেঞ্জ হবে, ওর মধ্যে কোনো পিএইচ চেঞ্জ হবে, ঠিক আছে, সবকিছু মিলে আমরা কি বলছি? ওইটাকে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া। ওকে, তো সাপোজ আমরা একটা সিম্পল একটা রিঅ্যাকশন দেখে নিই। ওই দিন আমরা দেখেছিলাম যে ফটোসিনথেসিস প্রসেস। তো ফটোসিনথেসিস প্রসেসের মধ্যে কি ছিল? ইট ইজ 6 molecule of CO2 plus 6 molecule of H2O gives 6 molecule plus C6H12O6 plus 6 molecule of O2. Okay, so in presence of sunlight. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে কার্বন ডাই অক্সাইড কনভার্ট হচ্ছে কিসের মধ্যে? ইট ইজ দ্য গ্লুকোজ। তো আমরা কি পড়ছিলাম ডেফিনেশনের মধ্যে? যে যদি কোনো একটি ম্যাটার যদি অন্য কোনো সাবস্টেন্সে তৈরি হয় বা কোনো একটা সাবস্টেন্সে তৈরি হয় তখন ওইটাকে আমরা কি বলছি? ইট ইজ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি, যে কার্বন ডাই অক্সাইড কনভার্ট হয়েছে কিসের মধ্যে? গ্লুকোজের মধ্যে। তো 6 molecule of carbon dioxide convert into the glucose and this process is called the chemical reaction. তো এটা কি হচ্ছে? একটি কেমিক্যাল রিঅ্যাকশন থ্রু দ্য কার সাহায্যে? থ্রু দ্য সানলাইট, মানে সূর্যের আলোর সাহায্যে আমরা কি পাচ্ছি? ইট ইজ দ্য গ্লুকোজ and this process is called the some chemical reaction. এখন কেমিক্যাল রিঅ্যাকশন কত ধরনের হয়? how many types of chemical reaction? তো আমরা যদি ব্রডলি ক্লাসিফাই করি how many types of chemical reaction, যদি সবগুলো ক্লাসিফাই করি ইন দ্য অর্ডার, তো কেমিক্যাল রিঅ্যাকশনকে জেনারেলি 5 রকম ভাগে ভাগ করা যায়। সো what are those? Number 1, first of all is chemical union. Okay, তো প্রথম টাইপটা কি? টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে ফার্স্ট টাইপ ইজ হল দ্য কেমিক্যাল ইউনিয়ন। তো এখানে নামের মধ্যে মিনিং আছে কেমিক্যাল ইউনিয়নের মধ্যে, বা এটাকে আরেক ভাবে বলা যায় অর সিনথেসিস
এখান থেকে কি দাঁড়ায়, কেমিক্যাল ইউনিয়ন বলতে কি বুঝি আমরা, ইউনিয়ন মানে হলো যুক্ত হওয়া, সংযুক্ত হওয়া, ঠিক আছে, এবং সিনথেসিস মানে হলো কি, মানে মিলে কিছু একটা তৈরি হওয়া। ওকে, তো দুটোই সেম, কেমিক্যাল ইউনিয়ন বা সিনথেসিস। তো সিনথেসিস মানে আমরা যদি কিছু তৈরি করি, দিস কল দ্য সিনথেসিস। এবং কেমিক্যাল ইউনিয়ন মানে কেমিক্যালি যদি 2-3টা কম্পাউন্ড একসাথে মিলে যায়, যদি নতুন কিছু তৈরি হয়, ওইটাকে কি বলছি আমরা, কেমিক্যাল ইউনিয়ন। So these are the types of chemical reaction. তো ফার্স্ট টাইপ কি, ইট ইজ দ্য কেমিক্যাল ইউনিয়ন। তো ওটা আমরা একটা एग्जांपल দেখে নেই। কার্বন প্লাস O2 gives what, CO2. ওকে, তো CO2 is what, it is a gas। তো আমি আপার ডাইরেকশন মানে এটা কি কি বোঝানো হচ্ছে, ইট ইজ এ গ্যাস। তো একটি কার্বন এবং একটি মলিকুল অফ অক্সিজেন দুইটা সংযুক্ত হয়ে কি হয়েছে, একটি CO2 গ্যাস তৈরি হয়ে গেছে। ওকে, so this is the carbon, this is the oxygen, and this is the carbon dioxide. ওকে, তো এখানে কি হয়েছে, দুটো জিনিস সংযুক্ত হয়েছে, হয় নতুন কিছু তৈরি হয়েছে। ওকে, so this is called the chemical union। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, when two elements or molecules combine each other to form a new compound is called chemical union। তো এটাকে আমরা কি বলছি, দিস প্রসেস কল দ্য কেমিক্যাল ইউনিয়ন। তো যখন দুটা এলিমেন্ট বা দুটা মলিকুলস একসাথে মিলে নতুন কিছু কম্পাউন্ড তৈরি হবে, দিস প্রসেস কল দ্য কেমিক্যাল ইউনিয়ন, অর ইট ইজ কল দ্য কেমিক্যাল সিনথেসিস। ওকে, সিনথেসিস কেন, আমরা একটা নতুন জিনিস তৈরি করছি, সো দিস ইজ দ্য সিনথেসিস প্রসেস। ওকে, নেক্সট টাইপ হলো decomposition. Point number 2, decomposition. So decomposition are second types of chemical reaction. তো এখানে নামের মধ্যে মিনিং আছে। হোয়াট ইজ দ্য মিনিং? ডিকম্পোজিশন মিনিং হলো টু ব্রেক ডাউন, মানে যদি আমি কিছু ভেঙে দিই, ঠিক আছে, বা কিছু ডিকম্পোজ করে দিই, এটাকে আমরা কি বলছি, ডিকম্পোজিশন। তো আমি যদি কেমিক্যাল রিঅ্যাকশন দ্বারা যদি কোনো একটা সাবস্টেন্সকে যদি ব্রেকডাউন করি বা কোনো একটা মলিকুলকে যদি ব্রেকডাউন করি, দিস প্রসেস কল দ্য ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনকে আমি কি বলবো, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। সাপোজ ধরে নাও আমি বললাম একটা এক্সাম্পল দেখাই, ইট ইজ টুয়াইস KClO3, টুয়াইস KClO3 যখন আমরা হিট করলাম, ইট ফর্মস টুয়াইস KCl প্লাস 3 molecules of O2, 3 molecules of O2। তো এখানে প্রথম কি ছিল, KClO3। ওকে, হিট করলাম তখন কি কিছু কনভার্ট হয়ে গেল টুয়াইস KCl প্লাস 3O2। তো তুমি এখানে স্টোইচিওমেট্রিক ব্যালেন্স দেখে নেবে, দুইটা কে, দুইটা Cl এবং 6টা অক্সিজেন। তো দুইটা কে, দুইটা Cl এবং 6টা অক্সিজেন। ওকে, তো এখানে কি হয়েছে, এই জায়গাটার মধ্যে ব্রেকডাউন হয়ে গেছে। ওকে, সো when a chemical reaction breaks down into two compounds, যখন দুইটা কম্পাউন্ডে বা তিনটা কম্পাউন্ডে যখন তৈরি হবে, তখন এই রিঅ্যাকশনকে আমরা কি বলবো, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। সো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যদি কেমিক্যাল রিঅ্যাকশন দ্বারা একটি মলিকুলসকে দুটা বা তিনটা ভাগে যদি ভাগ করি বা যদি ব্রেকডাউন করে নিই, দিস রিঅ্যাকশন ইজ কল্ড, বা এই প্রক্রিয়াকে, এই বিক্রিয়াকে আমরা কি বলবো, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, তো এখান থেকে আমার ডেফিনেশন কি দাঁড়াবে, তো এটা হলো ডিকম্পোজিশনের এক্সাম্পল। তো ডিকম্পোজিশনের ডেফিনেশন কি হবে, when a molecule breaks down into two or more compounds, যদি দুটা থেকে বেশি কম্পাউন্ড যদি ব্রেকডাউন করে দেই compounds, then
the process of chemical reaction is called decomposition reaction. ওকে, যদি আমি কেমিক্যাল রিঅ্যাকশন দ্বারা একটি মলিকুলসকে দুটা বা তিনটা ভাগে ভাগ করি, এইরকম টাইপসের বা এই টাইপসের কেমিক্যাল রিঅ্যাকশনকে কি বলবো? ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, নেক্সট অ্যানাদার পয়েন্ট নাম্বার 3 হলো point number 3 is substitution reaction. ওকে, তো সাবস্টিটিউশন মানে কি? আমরা দেখবে, তোমরা দেখবে খেলার মধ্যে এগুলা এই টার্মটা বেশি ইউজ করা হয়। ফুটবল খেলার মধ্যে বা ধরো তোমাদের ক্রিকেট খেলার মধ্যে এটা ইউজ করা হয় সাবস্টিটিউট মানে কি হলো? একজনের পরিবর্তে আরেকজন। ঠিক আছে, আমরা যখন ক্রিকেট খেলি বা ফুটবল খেলি তখন কি হয়? 11টা প্লেয়ার থাকে। ওকে, বাট আমরা কি করি? সবসময় 12টা বা 13টা প্লেয়ার নিয়ে রাখি। সাপোজ একজন যদি ওন্ডেড হয়ে যায়, ঠিক আছে, সাপোজ ওন্ডেড হইতেই পারে, তো তখন আমরা কি করি? ওই প্লেয়ারকে আরেকজন প্লেয়ার দিয়ে কি করি? আমরা সরিয়ে দিই। এই সরানো জিনিসটাকে আমরা কি বলছি? সাবস্টিটিউট। এবং যে রিঅ্যাকশনের মধ্যে একটি এলিমেন্ট দ্বারা আরেকটা এলিমেন্টকে সাবস্টিটিউট করবো বা সরিয়ে দেবো, ওই রিঅ্যাকশনকে আমরা কি বলবো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বুঝতে পারলে? আমি আবার বলছি, যখন একটি এলিমেন্ট দ্বারা আরেকটি এলিমেন্টকে যখন সাবস্টিটিউট করবো বা সরিয়ে দেবো, তখন এটাকে আমরা কি বলবো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, তো এটা একটা এক্সাম্পল দেখে নিই। প্রথমে এক্সাম্পল দেখে নিই, দেন আমরা আবার ডেফিনেশন দিই। সাপোজ জিঙ্ক আছে প্লাস CuSO4, কপার সালফেট আছে সলিউশন। জিঙ্ক দিলে দেন ইউ উইল গেট ZnSO4 প্লাস কপার। তো এখান থেকে কি হলো? প্রথম কি ছিল? CuSO4 ছিল। এই CuSO4 কে সাবস্টিটিউট করলো বা কে সরিয়ে দিল? ইট ইজ জিঙ্ক। ওকে, তো এখান থেকে SO4 থেকে কি সরে গেল? কপার সরে গেল, এবং ওর জায়গায় কে আসলো? জিঙ্ক এসে বসে গেল। ওকে, যেরকম আমরা কি করি, 11টা প্লেয়ারের মধ্যে সাপোজ একজন যদি ওন্ডেড হয়ে যায় বা যদি খেলতে যদি পারে না, তখন কি করি? আমরা অন্য কোনো একটা প্লেয়ারকে আমরা কি করি? ওর জায়গায় সাবস্টিটিউট করে দিই, মানে ইন্টারচেঞ্জ করে দিই। তো এখানে কপারের জায়গায় জিঙ্ককে আমরা কি করেছি? সাবস্টিটিউট করে দিয়েছি। তখন এই টাইপের রিঅ্যাকশনকে আমরা কি বলবো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো সাপোজ যদি আমি কোনো একটি এলিমেন্টকে, তো দিস ওয়ান এলিমেন্ট, একটি এলিমেন্টকে বা একটি মেটালকে অন্য কোনো মেটালের দ্বারা, এই মেটালকে অন্য কোনো মেটালের দ্বারা যদি চেঞ্জ করে দিই বা সাবস্টিটিউট করে দিই, এই টাইপের রিঅ্যাকশন কি বলবো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, তো ডেফিনেশন দিয়ে কি দাঁড়াবে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন? কি হবে? when one metal, ব্র্যাকেট লিখে নাও, মোর ইলেকট্রোপজিটিভ। ওকে, মোর ইলেকট্রোপজিটিভ। when one metal which is more electropositive can exchange another metal, then another metal, এটা কি হবে? less electropositive, then the chemical reaction is said to be substitution reaction. Okay, তো দেখো এখানে কি বলা হয়েছে? when one metal which is more electropositive can exchange another metal which is less electropositive,
then the chemical reaction is said to be substitution reaction. তো আমরা কি বলেছিলাম, হোয়াট ইজ সাবস্টিটিউশন, মানে একজনকে সরিয়ে আরেকজন। ওকে, সাপোজ ধরে নাও এখানে একটা লাইন বলা আছে which is more electropositive এবং less electropositive। ওকে, সাবস্টিটিউশনের ক্ষেত্রে সবসময় কি হয়, একজন মোর হতে হবে, একজন লেস হতে হবে। সাপোজ আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। একটি ক্লাসের মধ্যে একজন ফার্স্ট বয় আছে, একজন সেকেন্ড বয় আছে। ওকে, তো ফার্স্ট এবং সেকেন্ড বয়ের মধ্যে কি হয়, সবসময় কম্পিটিশন হতে থাকে, ঠিক কিনা? তোমরা ক্লাসের মধ্যে কি করেছিলে, ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়ের মধ্যে কি হয়েছিল, কম্পিটিশন হয়েছিল, ঠিক আছে? তো সাপোজ সেম ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়ের মধ্যে কম্পিটিশন হচ্ছে। এখন সেকেন্ড বয় যদি ফার্স্ট বয়কে যদি ওভারকাম করতে চায়, সেকেন্ড বয়টা কি করতে চায়, ফার্স্ট বয়কে সরিয়ে ও ফার্স্ট হতে চায়, তখন কি হতে হবে, সেকেন্ড বয়টার পাওয়ারটা কি হতে হবে, ফার্স্ট বয় থেকে বেশি হতে হবে, ঠিক কিনা? দেন হি ক্যান সাবস্টিটিউট দ্য ফার্স্ট বয়, তখন কি করতে পারবে, ও ফার্স্ট বয়কে সরাতে পারবে। যদি সেকেন্ড বয়ের মধ্যে যদি এতটুকু ক্যাপাসিটি থাকে, ও ফার্স্ট বয়কে যদি সরাতে পারে, দ্যাট মিনস যে সরাবে ওর মধ্যে বেশি ক্যাপাসিটি থাকতে হবে, সেকেন্ড বয়ের মধ্যে বেশি ক্যাপাসিটি থাকতে হবে টু সাবস্টিটিউট দ্য ফার্স্ট বয়। সিমিলারলি এখানে কি বলা হয়েছে, যে মেটেরিয়ালটা সরাবে, এক্সচেঞ্জ করবে, ওইটা কি হতে হবে, মোর ইলেকট্রোপজিটিভ। যেমন জিঙ্ক ইজ মোর ইলেকট্রোপজিটিভ, সেই জন্য, এবং কপার ইজ হোয়াট, ইট ইজ লেস ইলেকট্রোপজিটিভ। তো যার মধ্যে ক্যাপাসিটি বেশি, ও কি করতে হবে, লেস ক্যাপাসিটি এলিমেন্টকে বা লেস ক্যাপাসিটি জিনিসটাকে কি করতে হবে, সাবস্টিটিউট করতে পারবে। তো এখানে কি বলা হচ্ছে, when one metal of more electropositive, যেটা বেশি ইলেকট্রোপজিটিভ, ক্যান এক্সচেঞ্জ, মানে ও সরাতে পারবে another metal মানে কপার which is less electropositive। তো যার মধ্যে ক্ষমতা কম, ওকে ইজিলি কি করতে পারবে, সাবস্টিটিউট করতে পারবে। এবং এই টাইপের রিঅ্যাকশনকে আমরা কি বলবো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, তো একটি মেটাল আরেকটি মেটাল কি করলো, সরিয়ে দিল, এবং দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ কল্ড দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, নেক্সট হলো আমাদের ডাবল ডিকম্পোজিশন। ডাবল ডিকম্পোজিশন মানে কি, ডাবল ডিকম্পোজিশন মানে কি, আমি একটা নেক্সট লিখছি। নাম্বার 4, ডাবল ডিকম্পোজিশন। ওকে, তো ডাবল ডিকম্পোজিশন মানে কি, একজন মানে দুইটা এলিমেন্ট থাকবে, একজন একজনকে কি করবে, সরিয়ে দেবে। দ্যাট মিন্স দুইজনের মধ্যে ব্রেকডাউন হবে, হয় কি হবে, একজন একজনকে সরিয়ে দেবে। ওকে, তো সাপোজ আমি একটা এক্সাম্পল লিখে নিই। এক্সাম্পলটি হলো, ধরো KCl, পটাশিয়াম ক্লোরাইড এন্ড AgNO3, সিলভার নাইট্রেট। ওরা কি হবে, KCl যখন ব্রেক হবে তখন কি হবে, K পজিটিভ প্লাস Cl নেগেটিভ। ওকে, তো ডিকম্পোজিশন মানে কি, ব্রেকডাউন। তো যখন KCl ব্রেকডাউন হবে তখন কি হবে, K পজিটিভ প্লাস Cl নেগেটিভ। সিমিলারলি AgN যখন ব্রেক হবে তখন কি হবে, Ag পজিটিভ এবং NO3 নেগেটিভ। ওকে, তো এখান থেকে কি হবে, এই Cl Ag কে নিয়ে নেবে, এবং বাকি কে রইল পটাশিয়াম, এটা কাকে নেবে, NO3 কে নিয়ে নেবে, তখন কি হবে, ইট ইজ দ্য ডাবল ডিকম্পোজিশন। দ্যাট মিন্স ওইটাও ব্রেকডাউন হলো Ag আর NO3 এর মধ্যে, এবং KCl ডিকম্পোজিশন হলো K এবং Cl এর মধ্যে। তারপর কি হলো, একজন একজনকে সাবস্টিটিউট করে দিয়েছে, মানে এক্সচেঞ্জ করে দিয়েছে। তো এখান থেকে K এর সাথে কার চলে গেল, K এর সাথে NO3, এবং সিলভার সাথে কার চলে গেল, Cl এর। তো এখান থেকে গিয়ে কি দাঁড়ালো, K এর সাথে NO3 মানে কি হয়ে যাবে, ইট ইজ দ্য KNO3 পটাশিয়াম নাইট্রেট, এবং Ag এর সাথে সিলভার চলে গেল, তো আমাদের কি হলো, AgCl মানে সিলভার ক্লোরাইড। ওকে, তো প্রথম কি হয়েছে, দুজনের মধ্যে ব্রেকডাউন হয়েছে। ডিকম্পোজিশন মানে কি, ইট ইজ দ্য ব্রেকডাউন, আমরা প্রথমে দেখেছিলাম। ওকে, সো ডিকম্পোজিশন ইজ নাথিং বাট এ ব্রেকডাউন, মানে যদি কোনো একটা রিঅ্যাকশনের মধ্যে কিছু যদি ভেঙে যায়, রিঅ্যাকশন এলিমেন্ট যদি ভেঙে যায়, দিস ইজ কল্ড দ্য ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো এখানে AgNO3 ভেঙে গেছে, গিয়ে কি হয়েছে, একটা হলো Ag পজিটিভ, একটা হলো NO3 নেগেটিভ। সিমিলারলি পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কি হয়েছে, ব্রেকডাউন হয়েছে, ভেঙে গেছে, একটা হলো K পজিটিভ, একটা হলো Cl নেগেটিভ। তারপর কি হলো, K হলো পজিটিভ, এই পজিটিভ এলিমেন্ট অন্য কার নেগেটিভ এলিমেন্টের সাথে অ্যাড হয়ে গেছে। ওকে, অন্য এলিমেন্টের নেগেটিভের সাথে অ্যাড হয়ে গেছে, এবং সিমিলারলি এখানে সিলভার কি পজিটিভ, ও কি করছে, অন্য কোনো এলিমেন্টের নেগেটিভের সাথে অ্যাড হয়ে গেছে। যখন Ag এর সাথে Ag পজিটিভ Cl নেগেটিভ মিলা হয়ে গেল AgCl, এবং K পজিটিভ এবং NO3 মিলাও কি হয়ে গেল, KNO3। যেখানে কি হলো, দুইটা ডিকম্পোজিশন হয়েছে, দুইটা ব্রেকডাউন হয়েছে, আমরা বলছি কি এটা ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, তো ডেফিনেশন কি হবে,
So write down the definition. The definition of the radical of the reacting compounds exchange. The radical of one compound মানে একজনের রেডিক্যাল একটা কম্পাউন্ড রেডিক্যাল exchange by radical of another compound. বুঝতে পেরেছি আমরা কি বলা হয়েছে? রেডিক্যাল অফ ওয়ান কম্পাউন্ড মানে একটা কম্পাউন্ড রেডিক্যাল। এখানে কি ছিল আমাদের KCl প্লাস AgNO3 ছিল। ওকে, KCl প্লাস কি ছিল আমাদের? KCl প্লাস AgNO3 ছিল। ওকে, কনভার্ট হচ্ছে কিতে KNO3 প্লাস AgCl, এটাতে কনভার্ট হচ্ছে। তো পটাশিয়াম হলো একটা রেডিক্যাল, ক্লোরিন হলো একটা রেডিক্যাল, সিলভার হলো একটা রেডিক্যাল, NO3 হলো একটি রেডিক্যাল। তো একজনের রেডিক্যাল আরেকজনের রেডিক্যাল সাথে কি হয়েছে? এক্সচেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি বলেছি? দ্য রেডিক্যাল অফ ওয়ান কম্পাউন্ড মানে একটা কম্পাউন্ডের রেডিক্যাল এক্সচেঞ্জ বাই দ্য রেডিক্যাল অফ অ্যানাদার কম্পাউন্ড, অন্য কম্পাউন্ডের রেডিক্যাল সাথে কি হয়েছে? এক্সচেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ দ্য ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, তো আমরা আবার বুঝে নিই কি জিনিসটা, একটু ক্রিটিক্যাল জিনিস, একটু মানে প্রবলেমেটিক জিনিস এটা। ডাবল ডিকম্পোজিশন মধ্যে কি হবে? ডিকম্পোজিশন হবে কিন্তু দুজনের মধ্যে হবে। সেখানে ডাবল বলা আছে মানে কি দুজনের মধ্যে ডিকম্পোজিশন হবে। তো প্রথম KCl এর মধ্যে ডিকম্পোজিশন হলো হয় কি দাঁড়ালো? ইট ইজ K পজিটিভ এবং Cl নেগেটিভ। সিমিলারলি AgNO3 যখন ডিকম্পোজ হয়েছিল তখন কি ফর্মেশন হয়েছিল? ইট ইজ দ্য Ag পজিটিভ এবং NO3 নেগেটিভ। ওকে, নেক্সট Ag পজিটিভ কম্বাইন করলো কার সাথে? Cl নেগেটিভের সাথে, এবং K পজিটিভ কম্বাইন করলো কার সাথে? NO3 নেগেটিভের সাথে। মিলে কি হলো? KNO3 এবং AgCl। তো ডিকম্পোজ হলো দুজনের মধ্যে এবং এক্সচেঞ্জ হলো দুইটা কম্পাউন্ডের মধ্যে। ওকে, সো ইট ইজ দ্য এক্সচেঞ্জ অফ রেডিক্যালস অফ ওয়ান কম্পাউন্ড বাই দ্য অ্যানাদার কম্পাউন্ড। এটা রেডিক্যাল সাথে কি হচ্ছে? এক্সচেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ কল্ড দ্য ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। জাস্ট মনে রাখবে, যদি একটি রেডিক্যাল আরেকটি রেডিক্যালের সাথে যদি তোমার এক্সচেঞ্জ হয়, প্রথম কি হতে হবে? প্রথম ডিকম্পোজিশন হতে হবে। ওকে, মানে দুইটা ব্রেকডাউন হতে হবে, ভাঙতে হবে। একটা কম্পাউন্ডের মধ্যে আইনিক কম্পাউন্ডের মধ্যে কি হতে হবে? ব্রেকডাউন হতে হবে। ব্রেকডাউন হওয়ার পর যে রেডিক্যালটা তৈরি হবে ওই রেডিক্যালটা অন্য কোনো কম্পাউন্ডের রেডিক্যালের সাথে কি হবে? এক্সচেঞ্জ হয়ে যাবে, এবং এই রিঅ্যাকশনকে আমরা কি বলবো? ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আমাদের লাস্ট রিঅ্যাকশন ইজ নাম্বার 5, which is hydrolysis. So the next reaction is what? It is the hydrolysis. So hydrolysis reaction বলতে কি বোঝায়? Hydro means হলো water এবং lysis means হলো to break down. Okay, hydro means হলো কি আমার এখানে ওয়াটার। যদি ওয়াটার দিয়ে যদি কোনো কিছু ব্রেকডাউন করি বা ওয়াটার দিয়ে যদি কোনো কিছু রিঅ্যাকশন করি, এই টাইপের রিঅ্যাকশনকে আমরা কি বলবো? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওকে, তো ওয়াটার দিয়ে আমাদের অনেক কিছু রিঅ্যাকশন আমরা করে থাকি। যেমন আমরা যেগুলো করি, স্যুপ টুপ বানাই, ঠিক আছে, আমরা খাওয়ার মধ্যে যেগুলো স্যুপ বানাই বা তরকারি বানাই, এগুলোর মধ্যে আমরা কি করি? ওয়াটার অ্যাড করি। তো যে রিঅ্যাকশনের মধ্যে, যেগুলো কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে আমরা ওয়াটার ইউজ করবো, ওইটাকে আমরা কি বলবো? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। তো একটা সিম্পল হাইড্রোলাইসিস রিঅ্যাকশন লিখি আমরা BiCl3। ওকে, বিসমাথ ট্রাইক্লোরাইড, এটার নাম কি? বিসমাথ trichloride. Okay, so when bismuth trichloride is reacts with water H2O, যখন ওয়াটার সাথে রিঅ্যাকশন হয়ে যাবে, then it will form BiOCl plus twice HCl. Okay, এটা নাম হলো বিসমাথ অক্সিক্লোরাইড। বিসমাথ অক্সিক্লোরাইড। তো আমরা এখানে কি করলাম? ওয়াটার দিয়ে ট্রিটমেন্ট করলাম বা ওয়াটার দিয়ে রিঅ্যাকশন করলাম। তো যে রিঅ্যাকশনের মধ্যে আমরা ওয়াটার ইউজ করবো বা ওয়াটার মানে জল আমরা ব্যবহার করবো, ওই রিঅ্যাকশনকে আমরা কি বলবো? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওকে, তো আমরা এখান থেকে গিয়ে কি ডেফিনেশন দাঁড়াবে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস কেমিক্যাল রিঅ্যাকশন? কি বলতে পারবে? হোয়াট ইজ দ্য হাইড্রোলাইসিস রিঅ্যাকশন?
it is when a chemical reaction occurs, যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া হয় in presence of water is called, এটা আমরা কি বলবো, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। এটাকে আমরা কি বলবো, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ঠিক আছে, যদি আমরা কোনো একটা রিঅ্যাকশন, যদি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা জল দিয়ে বা ওয়াটার দিয়ে যদি ট্রিটমেন্ট করি আমরা, তখন এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলবো, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওকে, তো আমরা কি পড়লাম, প্রথম পড়লাম আমরা কি সিনথেসিস রিঅ্যাকশন, যেটার মধ্যে কি হয়, তৈরি হয় বা কেমিক্যাল ইউনিয়ন বলতে পারি আমরা। তারপর আমরা কি পড়লাম, ইট ইজ দ্য সেকেন্ড কি ছিল আমাদের, ইট ইজ দ্য ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন কি ছিল, যদি আমরা কিছু ইউজ করে আমরা যদি এটাকে ব্রেকডাউন করে দিই বা ভেঙে দিই কোনো একটা কেমিক্যালসকে, এই রিঅ্যাকশনকে আমরা কি বলবো, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, তো এটাও কিন্তু একটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। হাইড্রোলাইসিস ইজ অ্যানাদার টাইপ অফ ডিকম্পোজিশন রিঅ্যাকশন। হাউ, আমরা কি লিখেছিলাম, BiCl3, ওকে, প্লাস কি ছিল, H2O। এখানে কি ছিল, BiCl3 কিসেতে কনভার্ট হয়েছিল, BiOCl। দ্যাট মিন্স এখানে 3টা ক্লোরিন ছিল, তারপর এখানে একটা ক্লোরিন হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা এটাকে ব্রেকডাউন করেছিলাম আমরা। তো এই রিঅ্যাকশনকে আমরা কি বলতে পারি, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। মানে এটার মধ্যে কি হয়েছিল, ব্রেকডাউন হয়েছিল। বাট আমরা এখানে ওয়াটার ইউজ করে দিয়েছি, ওয়াটার দিয়ে আমরা ব্রেকডাউন করেছি। তো ওয়াটারের জন্য একটা স্পেশাল টার্ম দেওয়া হয়, এটার নাম কি হলো, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওকে, তো যখন আমরা ওয়াটার দিয়ে ট্রিটমেন্ট করবো, দিস রিঅ্যাকশন ইজ কল্ড দ্য হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। তো নেক্সট পয়েন্ট নাম্বার 3 আমরা কি পড়েছিলাম, যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাপোজ একটা রিঅ্যাকশনের মধ্যে একটি এলিমেন্ট বা একটা মেটাল আরেকটি মেটাল কি করে, মানে সরিয়ে দেয় বা এক্সচেঞ্জ করে দেয়, দিস রিঅ্যাকশন ইজ কল্ড দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বাট নোট দ্যাট, এটা মনে রাখবে যে যাকে সাবস্টিটিউট করবে, সাপোজ একটা মেটাল আরেকটা মেটাল সাবস্টিটিউট করছে, ওইটা কি হতে হবে, বেশি ইলেকট্রন পজিটিভ হতে হবে। ওকে, যে যাকে সাবস্টিটিউট করবে ও কি হতে হবে, বেশি স্ট্রং হতে হবে, বেশি পাওয়ারফুল হতে হবে। ওকে, দেন যাকে সাবস্টিটিউট করছে ও কি হতে হবে, লেস স্ট্রং বা উইক হতে হবে। ওকে, নেক্সট আমরা কি পড়েছিলাম, পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো ডাবল ডিকম্পোজিশন মানে কি ছিল, যেখানে মধ্যে দুটা কেমিক্যালস নেব বা দুইটা মলিকুলস নেওয়ার পর কি হবে, এটাতে ব্রেকডাউন হবে। ফার্স্ট অফ অল ইট উইল বি ব্রেকস, প্রথমে এটা কি হবে, আমরা ব্রেকডাউন করব, তারপর কি হবে, ওদের মধ্যে যে আয়ন আছে ওইটা এক্সচেঞ্জ হয়ে যাবে, এবং দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ কল্ড দ্য ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, এবং লাস্ট আমরা কি দেখলাম, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা কি ছিল, যদি কোনো রিঅ্যাকশনের মধ্যে আমরা ওয়াটার বা জল যদি ব্যবহার করে থাকি, ওই কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা কি বলবো, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওকে, সো আই হোপ